চলো আজ একটা ভিডিও নিয়ে এসি তোমাদের মাঝে। আজকের একটা রান্নারই ভিডিও, কাঁঠালের বীজ নিয়ে। চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আমি কি করে করি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও দেখো, দেখাচ্ছি। এই যে কাঁঠালের বীজ নিয়েছি, কাঁঠালের বীজ আমি এই যে হালকা হালকা করে কেটে নিয়েছি। এখানে রসুন নিয়েছি, এখানে জিরে নিয়েছি, কালো জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো সব শুধু কড়াই টালবো। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে দিয়েছি। এগুলো টেলে নেবো, টেলে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করে করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, একটা লাইক একটা কমেন্ট করো, জানিও যে কেমন হয়েছে ভিডিওটা। আর আমি সেই কমেন্ট ধরে যেন তোমাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি। দেখো এগুলো ভেজে আমি নিয়েছি, এই যে শুধু কড়াইতে ভেজেছি, তেল ছাড়াই ভাজতে হবে। তুলে নিয়েছি, এখানে ছাড়ানো হয়ে গেছে, কিছু এভাবে ছাড়িয়ে নিতে হবে। এগুলো খোসা ফেলে দিয়ে এখানে যে রসুন টেলেছিলাম তেল ছাড়াই, এগুলো যে কালো জিরে জিরে শুধু কড়াইতে টালতে হবে, তোমাদের তেল দিবে না। একটা লঙ্কাটা শুধু তেলে ভেজেছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমার রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। এই যে রসুন এইভাবে টেলে নিয়ে রসুনের খোসাটা ছাড়িয়ে ফেলতে হবে, কাঁচা দিলে কাঁচা গন্ধ করবে। এখন এগুলো সব ছাড়িয়ে নিয়ে আমি বাড়বো, সঙ্গে থাকো। এখানে আমার থেতো করা হয়ে গেছে, দেখো এইভাবে থেতো করেছি আমি। থেতো করে নিতে হবে এইভাবে, কি সুন্দর থেতো করেছি। আবার এটাকে বাটতে হবে। চলো, আমার থেতো করে রাখা কাঁঠালের বীজ এখন বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার এর সঙ্গে অ্যাড করেছি লবণ, যে আমার ভেজে রাখা মানে তেলে রাখা কালো জিরে জিরে। এটা তেল ছাড়াই টালতে হবে, শুধু লঙ্কাটা তেল দিয়ে ভেজেছি, রসুনটাও তেল ছাড়া। খোসা শুদ্ধ ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। এই দুটো এখন এই সব কিছু একসঙ্গে আমাকে বেটে নিতে হবে। আমার এখানে কাঁঠালের বীজের ভর্তা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দরভাবে করলাম। যখন তোমরা বাড়বে এখানে সামান্য একটু জল অ্যাড করবে, নইলে এটা জুট ছিল তো আটা আটা হতে চায় না। আমি সামান্য একটু জল দিয়েছিলাম, তবে এত সুন্দর হয়েছে। দেখো আমি এটা তুলে নেবো, খুব সুন্দর হয়েছে। তোমরা যারা খাও একবার এবার খেয়ে দেখো, খুবই টেস্ট, গরম গরম ভাতে খুবই ভালো লাগে। আর আমার পাশে থেকেও সবাই কমেন্ট করো, কমেন্ট করে তোমার পরিবার থেকে যেন ঘুরে আসতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা বাই বাই। আবার যেন এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসতে পারি।